এইরকম একটা ঝিঙের যদি রেসিপি হয় খেতে খুব ভালো লাগে। নিরামিষ যেদিন হবে সেদিন এইভাবে একটা ঝিঙের তরকারি বানিয়ে নিলে সাথে আর কিছু প্রয়োজন হয় না। গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি বানিয়ে নিলাম ঝিঙে আর আলু দিয়ে একটা খুব টেস্টি রেসিপি। তো আমি বানিয়ে নিলাম বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি। এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে। যেদিন আমি নিরামিষ রান্না করি সেদিন এই তরকারিটা খুব করি, একদম সুন্দর লাগে খেতে। তো আমি রেসিপিটা কী করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। চলো আমি রেসিপিটা শুরু করে দিই। আজকে নিরামিষ রান্না হবে। তো এখানে আমি নিয়েছি দুটো ঝিঙে নিয়েছি। এই ঝিঙেগুলো কি কচি কচি দেখো ঝিঙেগুলো, আর দুটো আলু নিয়েছি। আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমি 4 চামচ বেসন নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার অনুরোধ রইল। আর তোমরা এইভাবে পাশে থেকো। তো আমি আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা বেসনের বড়া দিয়ে রেসিপি বানাবো। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে এটাকে বড়া তৈরি করে নেব। সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। তো এটা দিয়ে আমি একটু বড়া বানিয়ে নেব। বড়া দিয়ে আমি ঝোলটা ঝিঙে আলু তরকারিটা করব। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো প্রথমে বড়াটা ভেজে নিই। এখানে জল দিয়ে নিয়েছি, বেসনটাকে গুলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটি ফেটিয়ে নিলে ভালো বড়াগুলো ভালো হয়, ফোলা ফোলা হয়। আর এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি। তো আমি এখন রিফাইন তেল সাদা তেল দিয়ে আমি বড়াটাকে ভেজে নেব। খুব বেশি দেবো না তেল। তেলটা গরম হয়ে গেছে। বেশি তেল দিলে বড়ার তেলগুলো সব টেনে নেবে, যার জন্য আমি এইরকম পরিমাণে তেল দিলাম। এখন এই বড়াগুলো ছেড়ে দেব। এই বড়া দিয়ে ঝিঙের রেসিপি ঝোল দারুণ লাগে খেতে। তো এখানে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমে। বড়াগুলো ভাজতে দিয়েছি। আর এই যে বাটিতে যে গুলিয়েছিলাম বেসনটা, এই জলটা আমি ফেলে এই বাটিতে আমি ধুয়ে জলটা আমি রেখে দেবো। এটা আমি তরকারিতে ব্যবহার করব, এটা ফেলে দেবো না। এক পাশে হয়ে গেছে, এগুলো এখন উল্টে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। দুপাশে এভাবে ভেজে নিতে হবে। এই বড়াগুলো শুধু ডালের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। আমি একদম কম তেলে বললাম না, একদম কম তেলে ভেজে নেব। কিন্তু ভিতরে সুন্দর ফোলা হয়েছে, ফাঁপা হয়েছে। এক্সট্রা তেল আমি রাখবো না, এটা দিয়ে বড়াটা সম্পূর্ণটা ভেজে নেব তেলটা দিয়ে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো উঠে নিতে হবে। তো বড়াগুলো উঠে নিলাম। এখানে দুটো মাত্র ঝিঙে আছে, যার জন্য বেশি বড়া ভাজলাম না। যেটুকু প্রয়োজন আমার সেটুকু ভেজে নিলাম।
এখানে ঝিঙে আর আলুগুলো কেটে নিয়েছি। ঝিঙেটা কতগুলো 2 ফালা করেছি, কতগুলো 4 ফালা করেছি। একটু মোটা যেগুলো সেগুলো 4 ফালা করেছি। আলুগুলো 2টো আলু নিয়েছি, আলুগুলো একটু পাতলা, আর দেখো এরকম করেছি, কারণ সেদ্ধ হতে চায় না, যার জন্য একটু পাতলা পাতলা করে নিয়েছি। তো এখানে কড়াইতে আমি এখন সরষের তেলে রান্না করব। তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে। জিরেটা একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটাকে। এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নিলাম। আলুটা একটু আগে না ভাজলে আলুটা সেদ্ধ হতে চায় না। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। দিয়ে ঝিঙেগুলো একটু ভেজে নেব। আলুটা আগে ভেজে নিলে ঝিঙেগুলো জল বেরোবে, তার জন্য আলুটা আগে ভেজে নিলাম একটু। তো এই রেসিপিটা যেমন যেদিন নিরামিষ হবে সেদিন করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমি ঝিঙেটাকে একটু ভেজে নেব। ঝিঙে আর আলুটাও ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো দিয়ে যেরকম লবণ আমি খাই সেরকম লবণ, হলুদ গুঁড়ো। হলুদটা একটু কম দিতে হবে, নিরামিষ তরকারিতে হলুদটা বেশি হলে ভালো লাগে না। 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি বন্ধুরা, লঙ্কা গুঁড়ো বললাম, জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙে আর আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, আমি গরম জল ফুটিয়ে রেখে সেই জল দিয়ে রান্না করি, তার রান্নার স্বাদটা বাড়ে, খেতে ভালো লাগে। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, আলু ঝিঙেগুলোই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর তার সঙ্গে বড়া দিলে পরে অনেকটা ঝোল টেনে নেবে, যার জন্য একটু জলটা বেশি করে দিতে হবে। এখন এটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ঝিঙে আলুটা। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিই। নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর এই জলটা আমি বেসনের যে জলটা গুলে মানে ধুয়ে রেখেছিলাম বড়া করার পরে যে বাটিতে হয় জলটা, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে কী হবে, একটু মানে সুন্দর গ্রেভিটা ভালো হবে, খেতে ভালো লাগে। দিয়ে আমি আর কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এটা ফুটে গেছে, দেখো ঝিঙে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম কচি তো ঝিঙেগুলো, যার জন্য সেদ্ধটা একটু কম হয়েছে। যাই হোক, এখন আমি এখানে এই বড়াগুলো ভেজে রেখেছিলাম, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিলে ঝোলটা অনেকটা টেনে নেবে। আমি বড়াগুলো দিয়ে দিলাম, একটু বড় বড় করে ভেজেছি বড়াগুলো। এখন একটু ঘি গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু ঘি দিলে খেতে ভালো লাগে। একটু ঘি, আর এখানে সানরাইজের শাহি গরম মশলা আমি ব্যবহার করি। তো ওই সানরাইজের শাহি গরম মশলা সাদা গন্ধে অতুলনীয়। তো এটা 1 চামচ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দিতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদম দেখো সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিলাম। খুব কচি কোনো সবজি হলে সেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন এটাকে নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।